আমার নাম আয়াত। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মামার বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বাড়ি নাটোর জেলায় স্টেশন বাজার এলাকায়। আমি পেশায় একজন চাকুরিজীবী, একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করি। আমার মামার বাড়ি একই জেলায়, শহরতলি থেকে ৩০ কিলোমিটার দূরে একটি গ্রামে অবস্থিত। গ্রামের নাম বাঁশভাগ। আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি। যখনই একটু ফ্রি সময় পাই তখনই কোথাও না কোথাও ঘুরে বেড়াই। এইবার হাতে ছুটি বেশি না থাকায় ভাবলাম দূরে কোথাও না যেয়ে মামার বাড়ি থেকে ঘুরে আসি। তো যেই ভাবনা সেই কাজ। মামার বাড়ি নাটোর রেল স্টেশনের কাছে হওয়ায় আমি বেশিরভাগ সময় ট্রেনে চলাচল করি। আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে। আমার স্টেশন থেকে ২টা স্টেশন পরেই আমার মামার বাড়ি। আমার ট্রেন ছিল সন্ধ্যা ৬টায়। আমি মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সঠিক সময়েই ট্রেন এলো। আমি ট্রেনে উঠে পড়লাম। আমি নলডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালাম রাত ৮টা ৩০ মিনিটে। আমি আগেই মামাতো ভাইদের ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম ওরা আমাকে স্টেশনে নিতে এসেছে। গ্রামে ৮টা ৩০ মানে বেশ ভালোই রাত। আমায় নিতে এসেছে আমার মামাতো ভাই ইকবাল, মিশুক আর এক দূর সম্পর্কে মামা। সম্পর্কের মামা হলেও আমার বন্ধুর মতো বলা যায়। ওনার নাম শামীম। আমরা ৪জন স্টেশন থেকে বেরিয়ে এসে একটা ভ্যান ঠিক করলাম, প্যাডেল চালিত ভ্যান। স্টেশন থেকে গ্রামের ভেতরে যেতে হবে ৬ কিলোমিটারের মতো। আমি তাদের সাথে কথা বলছি। তারা অনেক দিন পরে আমাকে পেয়ে বেশ খুশি। আমি খুব একটা গ্রামে আসি না, স্টেশন হলেও আমার বন্ধুর মতো বলা। স্টেশন থেকে গ্রামের ভেতরে যেতে হবে ৬ কিলোমিটারের মতো। আমি তাদের সাথে কথা বলছি। তারা অনেক দিন পরে আমাকে পেয়ে বেশ খুশি। আমি খুব একটা গ্রামে আসি না। গ্রামেরও যে একটা সৌন্দর্য আছে এই রাতেও তা বোঝা যাচ্ছে। সাধারণত সময় পেলেই কক্সবাজার, সাজেক, কুয়াকাটা যাই। নিজের এলাকার পাশে এত সুন্দর জায়গা রয়েছে ভাবতেই ভালো লাগছে। তো আমরা গল্প করছি। এক পর্যায়ে ইকবাল বলল, আমি একাই আসতে চাইছিলাম, কিন্তু গ্রামের অবস্থা বেশি ভালো না, তাই ওদেরকেও সাথে আনলাম। কেন, কি হয়েছে রে বলতো? গ্রামে গোদানের আতঙ্ক পড়েছে। আমার বুক ধক করে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, গোদান আবার কি? তুমি শহরে থাকো, বুঝবা না। বাড়ি চলো, বুঝাই বলবো নে, রাস্তায় বলা যাবে না। শামীম আর মিশুক সব শুনছে কিন্তু কিছুই বলছে না। বাড়ির সামনে এসে ভ্যানটা থামলো। আমি ভ্যান ভাড়া পরিশোধ করে বাসায় ঢুকতেই মামি এলেন। তিনি বললেন, কেমন আছো আয়াত? তোমার বাবা মা কেমন আছেন? তারপর তিনি ইকবালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। কি ব্যাপার মামি, আপনারা এত চিন্তিত কেন? কি হয়েছে বলেন তো? না কিছু না, ফ্রেশ হও, পরে জানতে পারবে। আমি কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে খেয়ে আড্ডা দিতে বসলাম। রাত তখন 10টা বাজে। খেয়ে দিয়ে আমরা সবাই সিগারেট হাতে রুমে বসে আড্ডা দিচ্ছি। আমি, ইকবাল, মিশুক আর শামীম। আড্ডা বেশ জমেছে। অনেক দিন পর এসেছি তাই সবাই দারুণ খুশি। হঠাৎ আমার নজর পড়ল জানালার দিকে। তাকিয়ে দেখি কে যেন জানালার বাহিরে তাকিয়েছিল, চোখ লাল, মুখ কালো। আমি বললাম, এই ওটা কি? আমি ওদেরকে সেখানে ইঙ্গিত করতেই তাদের মুখ শুকিয়ে গেল। ইকবাল বলল, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এটাই গোদান। এর চেহারা কালো, চোখ লাল, হাত পা সব উল্টো আর বেশ লম্বা। আমি বললাম, ঠিক বুঝলাম না, একটু সবিস্তারে বলতো। তারপর ইকবাল বলতে শুরু করলো, বেশ কিছুদিন আগে আমি গোদান দ্বারা পজেসড হয়েছিলাম। রাতে ঘুমের মধ্যে সেই গোদান এসে আমাকে জ্বালাতন করত, আমার পাশে শুয়ে থাকতো। পরে এক কবিরাজকে দিয়ে সেই গোদানকে আমার পিছু ছাড়ানো হলো। বাড়িটা বন্ধন করে রাখা হয়। তারপর থেকে বাড়ির ভেতরে কোনো সমস্যা হয় না, কিন্তু সেই গোদানটা বাইরে থেকে বিরক্ত করে। বাসায় কোনো মেহমান এলে তাকে পজেসড করার চেষ্টা করে। গোদান হলো মেয়ে ভূত। সেই গোদান আমাদের মতো কম বয়সের আর অবিবাহিত ছেলেদের পিছু নেয়। আর আমরা সবাই অবিবাহিত, তাই ভয়টা ছিল সবারই। এই ব্যাপারটা গ্রামের সবাই জানে। গ্রামে কোনো কিছু ঘটলেই সেটা খুব দ্রুত ছড়ায়। যে যার মতো তাদের ছেলেদের শরীরের সাথে